কবির বাণী লাগি কান পেতে আছি। কালুখালী পাংশা বালিয়াকান্দিতে তেমনি একজন কবি, মাটি মানুষের কবি, যিনি সাধারণ মানুষের কাতারে আছেন এবং থাকেন। তিনি নির্বাচিত হয়েছেন রবীন্দ্রনাথের সেই মাটির কাছাকাছি কবির যে আকাঙ্ক্ষা, আমার মনে হয় উনি বেঁচে থাকলে সেই আকাঙ্ক্ষা পূরণ হতো। আমি নির্বাচনের পূর্বে জঙ্গলে গিয়েছিলাম, সেইখানে আমি দেখেছি হারুন ভাইয়ের যে জনপ্রিয়তা, উনি সংখ্যাগুরু এবং সংখ্যালঘিষ্ঠ মানুষকে এক করতে পেরেছেন বিধায় সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার গৌরব অর্জন করেছেন। আমি এইখানে দাঁড়িয়ে আজকে অনুকূল পরিবেশে স্তব বাক্য এইখানে প্রকাশ করা খুবই সহজ। আমি তো ধন্যবাদ জানাবো তাদের, সেই সমস্ত মানুষদের যারা তাকে ভোট দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সেই সমস্ত নেতৃবৃন্দের প্রতি, যারা দিন রাত তার সাথে থেকে পরিশ্রম করে সেই তার পক্ষে মতামত নিয়েছেন। আমি তো ধন্যবাদ জানাবো সেই সৃষ্টিকর্তাকে, যিনি আমাদের হারুন ভাইকে এই রাজস্বিক সম্মানে ভূষিত করেছেন। আমি এখানে দাঁড়িয়েছি এই সমস্ত কথা বলার জন্য নয়। আমি জিল্লুকে বলেছি, জিল্লু আমরা কিছু পাই আর না পাই, হারুন ভাইকে বলেছে কোন শিক্ষক আমার কাছে কোনো দাবি দাওয়া নিয়ে আসবে না, প্রয়োজনে আমি ওই শিক্ষকের কাছে যাব। এই কথা শোনার পরে আমার চাওয়ার সমস্ত ক্ষুধা মিটে গেছে। আমরা সমস্ত মানুষ, বালিয়াকান্দির কালুখালী পাংশার সমস্ত মানুষ আপনার প্রতি আমরা সন্তুষ্ট। এইখানে দাঁড়িয়েছি কিছু ধ্রুব সত্য কথা বলার জন্য। আমি আপনার কাছে আপনার মাধ্যমে বলতে চাই, এই সরকার গঠন হওয়ার পরে, মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে শিক্ষামন্ত্রীর প্রথম দিনের কথা শুনে অনেক ভালো লেগেছিল, কিন্তু তারপরে একটি সভায় যেভাবে কথা আসলো, যেভাবে অ্যাটিটিউড আসলো, তাতে আমরা খুব দুঃখ পেলাম, কষ্ট পেলাম। যাই হোক, আপনার মাধ্যমে ওই মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমরা এই বার্তা পাঠাতে চাই। এই বার্তা সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের মনের বার্তা। সেই কথা হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের কোনো শিক্ষা ব্যবস্থা বেসরকারি থাকা যাবে না। এইখানে 2 দিন পর পর প্রজ্ঞাপন জারি করা হবে অর্থ সংক্রান্ত, স্বচ্ছতা নিয়ে। আমরা বলি সমস্ত আয় আপনারা নিয়ে নেন, যত আয় স্কুলে হবে আপনারা নিয়ে নেন, কিন্তু আমাদের এই যে বে উপসর্গটি রয়েছে আমাদের চাকুরির সাথে, এই বে কথাটি কেটে দেন। আমাদের দিয়ে যে কাজ করাতে চান আপনারা সেই কাজ করায় নেন। আমরা না করব না, এই দেশের শিক্ষক কর্মচারী না করবে না। এই দেশের খেটে খাওয়া মানুষের সন্তানদের মানুষ করার তাগিদে যা যা করার দরকার আমরা তাই করব। তার থেকে আমরা এক পা পিছবো না। আর একটি কথা বলেই আমি আমার কথা শেষ করছি। মাননীয় সাংসদ, আপনি শুনে অবাক হবেন, কালকে যদি আমি অবসরে যাই, অবসরে যাওয়ার পরে আমার কল্যাণ ভাতা এবং আমার অবসর ভাতা পেতে 4 থেকে 5 বছর লেগে যায়। এই 4 থেকে 5 বছর যদি লেগে যায়, আমার তো বেঁচে থাকার সম্ভাবনা নাই। এই 4-5 বছর আমি কি খেয়ে বেঁচে থাকবো? কালকেই আমার মাসিক বেতন বন্ধ হয়ে যাবে, আমার সংসার চলবে না, আমার সন্তানের স্কুলের বেতন চলবে না, আমার সন্তানের খাবার জুটবে না, আমার অসুস্থ পিতামাতার ওষুধের টাকা জুটবে না, পোশাক জুটবে না। তাহলে কালকের থেকে আমার 5 বছরের দৈনন্দিন জীবন চালানোর গ্যারান্টি কে নেবে? যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, সেই নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা রাখলাম এই বাংলাদেশ যেন সমস্ত মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের আওতায় নিয়ে যায়। এই নতুন বাংলাদেশ, এই নতুন সরকার যেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সেই কল্যাণ সুবিধা এবং অবসর ভাতাটা যাতে 6 মাসের মধ্যে পেতে পারে,
ব্যবস্থা করবেন, তাহলে এই মাটি মানুষের এই যে কবি আপনি, মাটি মানুষের এই যে নেতা আপনি, সংখ্যাগুরু আর সংখ্যালঘুকে এক কাতারে নিয়ে আসার যে মোহনবাসী আপনি বাজিয়েছেন, আপনার সেই মোহনবাসীর সুর সার্থক হবে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, নিরোগ দেহ কামনা করছি, দীর্ঘ জীবন কামনা করছি। আপনার পাশাপাশি আমাদের গোলাম শওকত সিরাজ বালিয়াকান্দিবাসীর নেতৃত্ব দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ।